আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি আলহামদুলিল্লাহ সকলে ভালো আছেন। তো আজকে আমি এই ভিডিওটিতে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের ইউটিউব ভিডিও আপলোডের পরবর্তীতে যে ইউটিউব ভিডিওটিতে যে ট্যাগ বসাতে হয় এবং সেই ট্যাগের মাধ্যমে যে ইউটিউব ভিডিও ভাইরাল করা হয়, বলতে পারেন এটা একরকম ইউটিউব ভিডিওটিকে সিও করা হয় বলতে পারেন। এটি করতে গিয়ে আমরা অনেকে টিউববার ইউজ করে থাকি, যেটা অনেক ভালো, আমরা সকলেই জানি। পাশাপাশি টিউববার ইউজ না করলেও আমরা ওয়াইটি স্টুডিও অ্যাপের মাধ্যমে আমাদের ইউটিউব ভিডিওটিতে ট্যাগ অ্যাড করতে পারি। তো আমি আজকে এই ভিডিওটিতে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা ওয়াইটি স্টুডিও অ্যাপটি ইউজ করে আপনাদের ইউটিউব ভিডিওটিতে ট্যাগ অ্যাড করতে পারবেন এবং ট্যাগ অ্যাড করার ফলে আপনাদের ইউটিউব ভিডিওটি সঠিকভাবে সিও হবে কিনা এই সম্পর্কে এই ভিডিওটিতে আলোচনা করা হবে। তো তাহলে ভিডিওটিতে আমি এ টু জেড আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে আপনারা আপনাদের ইউটিউব ভিডিওটিতে ট্যাগ অ্যাড করবেন এবং একটি সঠিকভাবে ইউটিউব ভিডিওটিতে সিও করতে পারবেন। সো আরেকটা কথা করার পূর্বে বলতে চাইবো ভিডিওটিতে, যদি আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল বাটনে একটি ক্লিক করে দেবেন, যাতে করে আমার চ্যানেলে আপলোডকৃত নিউ ভিডিওগুলো আপনারা সঙ্গে সঙ্গে পেতে পারেন। তাহলে দেরি না করে শুরু করা যাক। ভিউয়ার্স, আপনাদেরকে ফিরে নিয়ে আসলাম ফোনের স্ক্রিনে। এখন আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা ওয়াইটি স্টুডিও অ্যাপ ইউজ করে আপনাদের ইউটিউব ভিডিওটিতে ট্যাগ ইউজ করতে পারবেন। সো আপনারা আমার সামনে একটি অ্যাপ দেখতে পাচ্ছেন, অ্যাপটির নাম হলো ওয়াইটি স্টুডিও। প্লে স্টোরে অ্যাপটির রেটিং খুব ভালো। সো এই ওয়াইটি স্টুডিও অ্যাপ ইউজ করে আপনারা কীভাবে আপনাদের ইউটিউব ভিডিওটিতে ট্যাগ ইউজ করবেন, অর্থাৎ ট্যাগ বসাইবেন, ভিডিওটিতে এ টু জেড দেখিয়ে দেবেন। সো অ্যাপটিতে প্রবেশ করার পূর্বে আমি চলে যাব আমার ফোনে প্লে স্টোরে গিয়ে আমি অ্যাপটির রেটিংস তাদেরকে দেখিয়ে দেব। প্লে স্টোরে আসার পর এখানে সার্চ বারে আপনারা এখানে সার্চ করবেন ওয়াইটি স্টুডিও লিখলে আপনারা এই অ্যাপটি পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন অ্যাপটি আমার সামনে চলে এসেছে, অ্যাপটিতে ক্লিক করবেন। আমার অ্যাপটি ইনস্টল করাই রয়েছে, আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে অ্যাপটির লিঙ্ক দিয়ে দেবো, আপনারা এখান থেকে ইনস্টল করে দেবেন। এখানে আপনারা দেখতে পাবেন একটি জিনিস, সেটি হলো অ্যাপটির ডাউনলোড 100 মিলিয়ন প্লাস রয়েছে এবং পাশাপাশি অ্যাপটি 4.4 স্টার এবং 1 মিলিয়ন রিভিউস রয়েছে। তো কোনো অ্যাপ যদি ভালো না হতো তাহলে 100 মিলিয়ন প্লাস ডাউনলোড আর 4.4 রিভিউস হতো না। সো অ্যাপটি খুবই ভালো, আমি রিকমেন্ড করবো আপনারা সকলে ইউজ করবেন, সকল ইউটিউবারই এটি ইউজ করে থাকে। হ্যাঁ, তো এখন আমি অ্যাপটিতে প্রবেশ করলাম। অ্যাপটিতে প্রবেশ করলে আপনাদের সামনে কিছুটা এই ধরনের ইন্টারফেস চলে আসবে। আপনাদের প্রথম অবস্থায় লগ ইন করতে বলবে, অর্থাৎ আপনাদের ফোনের সকল জিমেইল চলে আসবে। সাইন ইনে ক্লিক করলে এখান থেকে আপনাদের ইউটিউব চ্যানেল যে জিমেইলে রয়েছে সেখানে ক্লিক করবেন। আপনারা এখান থেকে অপশনে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। এখান থেকে আপনারা যে ভিডিও অপশনটি রয়েছে এই ভিডিও অপশনে আপনারা ক্লিক করে দেবেন। ঠিক এই অপশনটি ভিডিও অপশনে ক্লিক করবেন। তো একটু ওয়েট করেন, আমি ভিডিও অপশনটিতে ক্লিক করলাম। ভিডিও অপশনটিতে ক্লিক করার পর আপনাদের সামনে কিছুটা এই ধরনের ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন যে আমার চ্যানেলে আপলোডকৃত সকল ভিডিও এখানে কিন্তু শো করছে। এখান থেকে ঠিক যেই ভিডিওটিতে আমি ট্যাগ বসাবো আমি সেই ভিডিওটিতে ক্লিক করব। সাপোজ আমি এই ভিডিওটিতে ট্যাগ বসাবো, সো আমি এই ভিডিওটিতে ক্লিক করলাম, আমার ইউটিউব থাম্বনেল সম্পর্কিত ভিডিও। ক্লিক করার পর একদম থাম্বনেলের এখানে দেখতে পাচ্ছেন একটি এডিট অপশন অ্যারো চিহ্নিত, এখানে ক্লিক করবেন। এডিট অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে নিচে দেখতে পাচ্ছেন আমার ভিডিওটিতে কিন্তু আমি অলরেডি অনেকগুলো ট্যাগ বসিয়ে রয়েছে। এখানে মার্ক করা অবস্থায় যে ট্যাগগুলো দেখতে পাচ্ছেন আমার এই ভিডিওটিতে আমি অলরেডি অনেক ট্যাগ বসিয়েছি। তো আরও দুটো ট্যাগ আপনাদেরকে বসিয়ে দেখাবো। সো কিভাবে বসাবেন আমি এই মুহূর্তে এখন দেখতে পারবো। এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ট্যাগ অপশনে ক্লিক করলে আপনাদের কিবোর্ড চলে আসবে। এখন আপনি আপনার ট্যাগটি এখানে লিখবেন। আপনি যদি ট্যাগটি কালেক্ট করা থাকে আপনি বাইরে থেকেও তাহলে পেস্ট করে এখানে বসাতে পারবেন, তবে ট্যাগ একটা করে বসানো হবে, একের বেশি বসানো যাবে। ক্লিক করার পর এখানে অ্যারোতে ক্লিক করে আপনারা ট্যাগটি অ্যাড করে দেবেন। দেখতে পাচ্ছেন আমার ট্যাগটি অ্যাড হয়ে গেছে। সো এখানে আরেকটি জিনিস আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে, আপনারা যেভাবে ইউটিউব ভিডিওটিতে এইরকম ট্যাগ বসান, ট্যাগের পাশাপাশি আপনাদের ইউটিউব ভিডিওর ডেসক্রিপশন, যেটা আমি এখন ডেসক্রিপশনে ওপেন করলাম, একটু ওয়েট।
এই ডেসক্রিপশনে সেই ভিডিও সম্পর্কিত কিওয়ার্ড আপনাদেরকে বসাতে হবে। এবং কিওয়ার্ড বসানোর উপকারিতাটা কি, যদি এই কিওয়ার্ড সম্পর্কিত কোনো কিছু কেউ সার্চ করে তাহলে এই কিওয়ার্ডের সঙ্গে মিলে গেলে আপনার ভিডিওটি শো করার পসিবিলিটি রয়েছে। এখানে মার্ক অবস্থায় দেখতে পাচ্ছেন আমার ডেসক্রিপশনে আমি বেশ কিছু কিওয়ার্ড বসিয়েছি। এই কিওয়ার্ডগুলো আপনারা যদি ইচ্ছা করেন আপনাদের ট্যাগেও বসাতে পারবেন, তবে একটি একটি করে বসাতে হবে, একসঙ্গে অনেক ট্যাগ বসানো যাবে না। সো এভাবে আপনারা আপনাদের ইউটিউব ভিডিওটিতে কিওয়ার্ড ইউজ করতে পারেন। কিওয়ার্ড এবং ট্যাগ প্রায় একই রকমই, যদি ডিসক্রিপশনে বসান তাহলে সেটিকে বলে কিওয়ার্ড, আর ট্যাগে বসালে ট্যাগ। এখানে দেখতে পাচ্ছেন অনেক হ্যাশট্যাগও রয়েছে। সো আপনাদেরকে একটি ট্যাগ আমি বসিয়ে দেখেছি, আরেকটি ট্যাগ আপনাদের বোঝার সুবিধার্থে আমি বসাচ্ছি। থাম্বনেল লিখলাম, এখানে থাম্বনেল লিখে কিবোর্ডের অ্যারোতে ক্লিক করবেন, ট্যাগটি অ্যাড হয়ে গেল। ট্যাগ অ্যাড হওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমার ট্যাগটি অ্যাড হয়ে গেছে, থাম্বনেল। সো এখন কিভাবে সেভ করবেন আমি সেটা আপনাদেরকে দেখিয়ে দেব। একদম স্ক্রিনের উপরে আপনারা দেখতে পাচ্ছেন সেভ অপশন, অ্যারো চিহ্নিত। এখানে সেভ অপশনে আপনারা ক্লিক করে দেবেন। সেভ অপশনে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এডিট সেভড, অর্থাৎ আমার ভিডিওটিতে আমি ট্যাগ বসিয়েছি এবং এটি সেভড হয়ে গেছে। তো এভাবে আপনারা আপনাদের ইউটিউব ভিডিওটিতে ওয়াইটি স্টুডিও অ্যাপ ইউজ করে ট্যাগ বসাতে পারবেন। সো এই ছিল এই ভিডিওটিতে, আশা করি ভালো লেগেছে। তো বন্ধুরা, এই ছিল এই ভিডিওটি। তো আশা করি ভিডিওটি আপনাদেরকে অনেক ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, কমেন্ট করতে ভুলবেন না, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে দিবেন, যাতে করে আমার চ্যানেলে আপলোড নিউ ভিডিওগুলো সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যান। তো আমি আপনাদের জন্য আরও এরকম ইম্পর্টেন্স যুক্ত ভিডিও নিয়ে আসবো, যেগুলো আপনাদের অনেক উপকারে আসবে। তো আমাকে সাপোর্ট দিবেন, ভালোবাসা দিবেন এবং আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। দেখা হবে নতুন ভিডিওতে। সকলে ভালো থাকবেন।